আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরু করব তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনারা কারা কারা বিয়ে করছেন একটু কমেন্ট করে জানায়েন তো। বলবেন ওহাব ভাই নিউজ করতে আসছেন, এই সমস্ত কথাবার্তা কেন জিজ্ঞেস করেন? আজকে একটা ফানি নিউজ দিয়ে ভিডিওটি শুরু করব। তারপরে অনেকগুলো প্রতিবেদন আছে। ডক্টর ইউনূস তলে তলে এরকম খেলা খেলতেছে, লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ, আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস এগুলো শখ আঁকতেছে। 24টা প্রতিবেদন আছে আজকের পুরো দিনের, আপনাদেরকে একাধারে এ টু জেড আমি বিস্তারিত পড়ে শোনাবো। অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন অথেন্টিক নিউজ পেতে, এবং ভিডিওতে একটা লাইক করবেন। ওই যে বলতেছিলাম যে কারা কারা বিয়ে করছেন একটু জানায়েন। কেন জিজ্ঞেস করলাম? ঈদে শ্বশুরবাড়ি গেছিলাম তো, স্ক্রিনে দেখেন। ঈদের দাওয়াতে শ্বশুরবাড়ি না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর। বাপরে বাপ, এটা কি আপনাদের কারোর সাথে ঘটছে? এটা দেখার পরে তো ভয়ে হাত পাও কাঁপতেছে, বুঝছেন? আচ্ছা, মজা অনেক হলো, এবার একটু মূল আলোচনায় আসি। আমাদের ছাত্রদলের একজন বলছে, অভ্যুত্থানে ছাত্রদলের যত নেতাকর্মী শহীদ হয়েছে অন্য সংগঠনের হয়নি। নাসির ভাই এই কথা বলছে। আপনি কি এই ভাইয়ের কথার সাথে একমত যে বিএনপির নেতাকর্মীরাই বেশি শহীদ হয়েছে, অন্য কোনো দলের এরকম হয় নাই? একটু জানান। আমার মতে বিএনপি যেহেতু বড় দল অবশ্যই বেশি হবে, স্বাভাবিক। একটু জানান নাকি সাধারণ মানুষ বেশি হয়েছে? আচ্ছা, তারেক রহমান সাহেবের দেশে আসা নিয়ে অনেক জলঘোলা, অনেক কিছু হচ্ছে, কিন্তু অরিজিনাল নিউজ পাওয়া যাচ্ছে না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বার্তা দিয়েছেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, উনি বাংলাদেশের মানুষ, যে কোনো সময় তিনি বাংলাদেশে ফিরতে পারেন। উনি দেশে ফেরার সময় যখন উনি মনে করবেন তখনই দেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, তারেক রহমান সাহেব খুব দ্রুত ফিরবে। কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম 2-1 মাসের মধ্যেই তিনি আসবেন। এইবার ডক্টর ইউনূসের যে কার্যক্রমগুলো আমার কাছে একটু অন্যরকম লাগছে। তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে একটা কথা তিনি বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত হয়েছে। ডক্টর ইউনূস এই কথা বলে বাঙালি জাতির মনে কষ্ট দিচ্ছে না? আপনি কষ্ট পাইছেন না? আমরা তো জানি যে আপা নিষিদ্ধ হয়েছে, কিন্তু না, সাময়িক স্থগিত করা হয়েছে, যেটা অনেক রাজনৈতিক দলরা বলছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। এবার ডক্টর ইউনূস নিজে বলছে যে স্থগিত করা হয়েছে, তারা নিষিদ্ধ হয় নাই। এটা নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। ডক্টর ইউনূস এমন বক্তব্যে আপনার প্রতিক্রিয়া কি? একটু কমেন্ট ফাঁকা আছে, একটু জানায়েন। এবং ডক্টর ইউনূস দল গঠন করতেছে, এনসিপি ডক্টর ইউনূসের দল, ডক্টর ইউনূস নির্বাচন করবে, হ্যান ত্যান ব্লা ব্লা অনেক ধরনের কথা। আসলেও কি ডক্টর ইউনূস পরবর্তী সরকারে থাকবে কিনা, তিনি রাষ্ট্রপতি হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন করলে ডক্টর ইউনূস বলছে পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা। এইবার তো শান্তি পাইছেন, অনেক সুন্দর কথা বলছে, অনেকেই খুশি হয়ে গেছে এই কথাটা শুই না। চলেন আরও একটা প্রতিবেদন। প্রধান উপদেষ্টার সাথে টিউলিপের সাক্ষাৎ মানে 24-এর গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা। আমাদের এক ভাই বলছেন, হান্নান ভাই, তো আপনারা দেখলেন। আরও একটা প্রতিবেদন, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগের বিষয়টি একটু খোলাসা করছে, আপনাদেরকে একটু বলি। তিনি বলছেন, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল বলা যায়? 10 মাস হয়ে গেল, দলটির কেউ এখনও দুঃখ প্রকাশ করেনি, বলেনি যে না, আমরা এর জন্য দায়ী নই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। খুশি হয়েছেন এই কথা শুনে? একটু জানায়েন। জয়ের অভিযোগ, দুবাইতে 45 কোটির ফ্ল্যাটটি মেয়েকে তিনি কিনে দেননি বলে দাবি গভর্নরের। আচ্ছা, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে জয় এখন ভারতে। এবং আমাদের রেজভি স্যার একটা কথা বলছে, প্রতিবেদী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশিন হচ্ছে। দেশের লোককে বিদেশ বানিয়ে ভারত বাংলাদেশে পুশিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার নিপীড়ন করে হাসিনাও টিকতে পারেনি। বাহ, ভালো কথা বলছেন রেজভি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে যে বার্তাটি দিয়েছে, শুধু একটি নতুন সরকারের জন্য রক্ত দেয়নি বাংলাদেশের তরুণরা। স্যালুট স্যার, থ্যাংক ইউ। বাস্তব, শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি। এবং এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য জামাত ইসলামী, আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কথা দিচ্ছি, আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে হারাম কোনো টাকা আমার পেটে যাবে না।
বিগত সময়েও আমি হারামের টাকা খাইনি, আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বিগত দিনের মতো ভবিষ্যতে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। এখন আজহার সাহেবের এই কথা কি আপনার বিশ্বাস হয় যে তিনি যদি ক্ষমতায় আসেন তিনি 1 টাকাও হারাম খাবেন না? তিনি যে প্রতিশ্রুতি দিল এটা কতটুকু তিনি পালন করবেন? আপনার কি মনে হয় একটু জানাবেন। 19 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল, আপনাদের তো কমিটি হয়েছে, কেমন কি ত্যাগী কর্মীরা কি পদ পাইছে নাকি পায় নাই জানায়েন। আচ্ছা, তারেক রহমান সাহেবের সাথে বৈঠক নিয়ে অনেক আলোচনা জলঘোলা চলতেছে। নির্দিষ্ট কোনো এজেন্ডা নয়, প্রধান উপদেষ্টা তারেক রহমানের মধ্যে আলোচনা হবে দেশের সব বিষয় নিয়ে। সেই বৈঠকে কারা থাকবেন তাও সিদ্ধান্ত নেবেন 2 নেতা, মাশাআল্লাহ। আচ্ছা, ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছেন এবং অনেকগুলো মানুষ মারা গিয়েছে, আপনারা জানেন 204 জনের মতো মানুষ মারা গিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং সেই সাথে আরও একটি প্রতিবেদন, প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক হয়েছে আর কি। আর সবচাইতে যেটা খুশির বার্তা যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা দেশ, কি হবে আসলে বৈঠকে। আর ভারতকে বলবো যে একটা জিনিস শিখতে, এটা আমরা ছাড়া আর আপনারা কারো কাছে শিখতে পারবেন না। দাদা বাবুরা শিখেন, মুসলমানদের কাছে শিখেন। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমান শোক জানিয়েছে এবং ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তান শোক জানিয়েছে। এটা বাংলাদেশে ঘটলে দাদা বাবুরা শোক জানাইতো কি? আদৌ জানাতো? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানায়েন তো। আচ্ছা, প্রধান উপদেষ্টা ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বৈঠক, পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তারা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আরও কিছু প্রতিবেদন আছে যেটা আমি এড়িয়ে গিয়েছি, আপনাদেরকে শোনাই নেই। সেটা হচ্ছে লন্ডনে বাকিংহাম প্যালেসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান মহামান্য রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের কাজের একজন ভক্ত, যার মধ্যে রয়েছে তার অগ্রণী ক্ষুদ্র ঋণ ব্যাংক, দরিদ্র মোকাবেলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতা আত্মধ্বংস থেকে বাঁচাতে তিনি 3-0 প্রচারণা, অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছিলেন রাজা চার্লস। কঠিন লোক ডক্টর ইউনূস, কিন্তু আমরা কি এই লোকটারে যথাযথ মূল্যায়ন করতে পারলাম? প্রতিবেদন আমরা যতগুলো নিয়ে আসছিলাম আজকে আমি সবগুলো শেষ করেছি। বাকি আপনারা কে কি মনে করলেন, কি বুঝলেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। একটু নিউজগুলো একটু মানে রিপিট দেখলাম আর কি, যে কোনো নিউজ বাদ গেল কি না, কারণ অনেকগুলো নিউজ কালেক্ট করে নিয়ে আসি তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।